আব্বা সে বাড়ি কেউ নেই নাকি? ও আমার সে পরীক্ষার রেজাল্ট দেবে, তা সে যাইতেই মাস্টারে, তা যাবে না নাকি? ও তো তুমি এসো তাহলে, আমি যাইতে লাগি তারে। রেজাল্ট দেবে কি গেল, এখন আমি কি করি এটা প্যাকেট, এই প্যাকেটে ধরবে না, বস্তা নেই, বস্তা যে পরিবার একটা বস্তা নিয়ে যায়, বস্তা আর প্যাকেট দু একটাও থুয়ে দেওয়া যাবে না। মেলা রেজাল্ট দেবে আমার, সব প্যাকেটে নেক্সট টিবে রেজাল্ট নেক্সট টিবে যাচ্ছে এখন স্কুলে রেজাল্ট আনতে ছেলের, তাহলে যাই রেজাল্ট দিতে আমি রেজাল্ট আনতে যাচ্ছি, বলো রেজাল্ট আসি। এই যে আমি স্কুল যাচ্ছি না, তুমি কি করতে যাচ্ছ স্কুলে? ওই ছেলে সে রেজাল্ট দেবে, তোর প্যাকেট আর বস্তা নিস। তোমার ওই ছেলের হাতে যে এই যে ঘরে চাল পানা আসছে, চালের এই টালি পানা মোবাইল, তোমার ছেলে তো রেজাল্ট ভালো করবে, তোমার ছেলের খাতায় নামও নেই। হ্যাঁ তোমার ছেলের খাতায় নামও নেই, ও চাইতে ভালো তুমি বাড়ি থেকে মান সম্মান তোমার বাস পান, ওখানে গেলে মান সম্মান থাকবে না তোমার। ও টালি পানা মোবাইল হাত ছেলের হাতে, রেজাল্ট আন্দাজে আসবে ওর। তুই টাচ ফোন চালাইছিস, ও সাংঘাতিক ক্ষতিকার জিনিস। এখানে গন্ডগোল ও যেমন এই ফোনে যেমন বিপদ তেমনি ক্ষতিকার, তোর মানা করবি শুনে নি তুই। আজকে তোর খাতায় নাম নেই, আমি কত আশা করি এই প্যাকেটের বস্তা নিছি, এই প্যাকেটের বস্তা রেজাল্ট আনতে যাবো, আর আমার তুই দিদি তুই এই রেজাল্ট আমি কি করবো এখন? হ্যাঁ আমি একটু আসলাম আপনাদের এই গন্ডগোল দেখি, আমি পাড়ে দেখলাম তা আসলাম। কি আমার হাতে একটু খুলি বলেন দ্রুত। ওরে ভাই আর বলি না, কেন? ছেলের আজকে হ্যাঁ রেজাল্ট দেবে, রেজাল্ট আছে, আমি বলা তুই যা, আর ওই প্যাকেটের বস্তা নিয়ে আসতেছি। হ্যাঁ ও না, আমার সাথে যাবার আগে আমার এই ছোট ভাই বলছিস কি তোমার ছেলের নাম ডাকেনি, খাতায় নাম নাই নেই নাই। ওই প্যাকেট বস্তা কি গম দেবে, তা দেখবি লাই গম দেবে নাকি? ওরে না, ওই যে নম্বর না কত কেরম পেয়েছে, তো প্যাকেটের ধরবে না বলে আমি বস্তা নেই। এইসব কারণে ছেলিবিলিগুন আজকে এই ক্ষতি হইতে জানেন আপনি? হ্যাঁ এই ছেলের মোবাইল কিনা দে হাতে, আমি দিস আর রইসা বাড়ি মোবাইল এখন 3 দিনেই বোধ হয়। ও 3টে এনু হাতে গলায় একটা বান্ধো, প্যান্টের পকেটটা দাও, হাতে একটা দাও। আমি বলি শোনো, এইসব ছেলিপিলি ক্ষতি করার মূল কারিগর হচ্ছে এর গাছজন, এই যেমন তুমি একজন। আজকে তোমার এই ছেলি খেতে পারে, বলতে হবে তোমার ছেলি খেতে পারে। মেলা করে বই থেকে নিয়ে যায়, মেলা বই, সে মেলা বই পুটি ধুলি নিয়ে যায় দেখি মেলা বই, আমি কেটে পরে মুরগু সুরগুলো আমি তো বলতে পারবো না। এই তো হইল দোষ। একজন পিতা যদি সচেতন হয় তা তার সন্তান কিন্তু সঠিক পর্যায়ে উঠতে পারে। আজকের এই সন্তান নষ্ট হবে কিন্তু আপনার কারণে। আমি বলি শোনেন, আপনার সন্তান কি করছে না করছে একটু খেয়াল করে। আপনি স্কুলে কদিন গেছেন? আপনার এই সন্তান স্কুলে যাওয়াকালীন কদিন গেছেন আপনি? স্কুলে যাইতে হয়, তো স্কুলে কি আপনি খোঁজ খবর নেবেন না যে ছেলে পড়তিস কি না পড়তিস, নেবেন না খোঁজ খবর? এইসব তো কথা মূর্খ লোক আমরা তো জানিনি। এই যে সারাটা ডাকে রেজাল্টের দিন আপনি আজকের এই ক্ষতি না যেতেছেন, রেজাল্টের দিন যেতেছেন, রেজাল্টের পরে ওই যে একখান করে সিংড়া দেয় আর ওই যে দুটো মুড়ি চানা চুট্টুর খাতি দেয়, এই লোভে পুড়ে এই রেজাল্টের দিন শুধু আপনারা যান। এর ভিতরে যে 1 বছরের ভিতরে অন্তত 2 দিন 3 দিন মাসে মাসে যাইতে আয়, গিয়ে ছেলেপিলি খোঁজ নিতে আয়। আজকের এই আপনার ছেলেদের লেখাপড়ায় যে উন্নতির অবনতি হচ্ছে না, এইটা কিন্তু ওর মনে থাকবে না। এই কিন্তু দীর্ঘদিন যখন আপনার মতনের বয়স হবে, তখন কিন্তু এই ছেলে আপনার দৌড় দেবে যে আমার বাপ আমার লেখাপড়া শিখুইনি। এইটা আজকিতে তৌবা করো, ছেলেপিলির পিছনে আজকিতে সন্ধিবেলা এবং সকালে ফোন মোটেও দেবা না, আর এগির পিছনে সময় দেবা, লেখাপড়া শিখবা। তুমি লেখাপড়া না জানলেও তোমার বাড়ি তো লেখাপড়া জানে না। ওরা মেরে মেরে কথা বাদ দাও, আমি ছেলে দিদি কিছু বলতে যাই থেকে আজ করে ও রাতে দেখি ক্লিং ক্লিং কে শব্দটা জানি ক্লিং ক্লিং, আমি বই পড়েছি ও আমার সামনে বসতে গিয়ে, তাহলে আমি কি করবো? ওই হইলো ক্ষতিকর, ওই ক্রিং ক্রিং মানে ওটা হইলো একটা গেম। হ্যাঁ ওই হইলো একটা গেম, ওই যে ফোনের ওই যে গেম খেলি সময় নষ্ট করে, লেখাপড়া করে না। দেখো দেখো এখন এই কিনি ফেল করি তারপরে ফোন টিপতেছে সে। এখন শাসন করি লাভ হবে না, এই লাভটা পরীক্ষার আগে করতেই তো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ যাবত যে অভিনয়টি দেখলেন, আসলে আজকের বর্তমান সমাজে সব ছেলেমেয়েরা আছে, তাদের কাছে সবার কাছে তার পিতা এবং মাতা তাদের হাতে দিয়েছে একটি করে স্মার্টফোন। আর এই স্মার্টফোন দেওয়ার কারণে কিন্তু ছেলেমেয়ে লেখাপড়ার হাত থেকে ধরে যাচ্ছে। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ আপনাদের সকলের সকলকে শুভকামনা জানিয়ে আজকের মতন আপনাদের সামনে থেকে বিদায়।